Eat 5-star, do nothing. কি যে ব্রিজের কাজ হচ্ছে 4 বছর ধরে। গুড মর্নিং। আজকে একটু ঘুরতে যাচ্ছি আমরা। বাবা উইকেন্ডে একটু ঘুরু করতেই হয়। কেন টাটা কেন করবে এখন? এখন কেন টাটা করবে? কি হয়েছে? কি হয়েছে? আজকে আমরা যাচ্ছি হচ্ছে জুতে। আমি সেই ছোট্টবেলায়, অনেক ছোটবেলায়, মানে তখন ওই 7-8 বছর বয়স, এরকম টাইমে জুয়ে গেছিলাম। তো আমার কোনো কিচ্ছু মনে নেই কিরকম কি ছিল না ছিল। তো ওই জন্য অনেক দিন পরে একটা প্ল্যান হলো, স্পেশালি আমার বাবা আর এই পুচকুটার জন্য, কারণ এরা দুজনই বাচ্চা, ইম্যাচিওর। তো সেই জন্য প্ল্যান হলো যে জুতে গিয়ে আরো কিছু করবো, মানে ওখান থেকে আরো কিছু প্ল্যানিং আছে। আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে পুরো। কখন পৌঁছে যেতে হবে এতক্ষণে? সত্যি এই কি যে ব্রিজের কাজ হচ্ছে 4 বছর ধরে। প্রচন্ড ভিড়, আমরা সামনে দিয়ে যেতে পারছি না। লাইন এতটা উপর থেকে লোক আসছে, ব্রিজ দিয়ে এই দিক দিয়ে লাইন, ওই দিক দিয়ে লাইন। তো আমরা জুতে ঢুকতে পারছি না, প্লাস বাচ্চা আছে, তো ওই জন্য আরো প্রবলেম হবে। আমি দেখাতে পারলাম না সেরকম ভাবে। তুই ঢুকতে পারবি কটায়? 4টে-5টার দিকে যদি এসে ঢুকতে পারিস। অবস্থা আসছে দেখ, খালি আসছে দেখ, খালি ভর্তি হয়ে লোক আসছে। চিৎকার স্বামী এত ফালতু যাবো। ভগবান, পুরি চাপ আমাকেও দিতে হবে। দুইজনেই পুরি চাপা দিতে হবে। আমরা প্ল্যান করেই গেছিলাম যে লাঞ্চটা ফিয়েস্তাতে করব। এটা অনেকেই চেনে, কারণ ভীষণ নোন একটা রেস্টুরেন্ট। এটা আছে পার্ক স্ট্রিটেতে, নিউ মার্কেট এরিয়া। আর নিউ মার্কেটে শ্রীলেদার্স যেখানে আছে তার একদম অপোজিটে হচ্ছে ফিয়েস্তা। আমি এত বুফে কভার করি, কিন্তু এত ভিড় আজ অবধি কখনো দেখিনি এরকম বুফেতে হয়। আর সানডে ছিল বলে হয়তো ভিড়টা আরও বেশি ছিল। তো এই মেনুটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বেভারেজ মেনু আছে, আর এটা হচ্ছে মেন মেনুটা, বুফের মেনুটা। তোমরা পজ করে দেখে নিও। স্টার্টার্সে ছিল চিকেন উইং, সালসা পটেটো, চিকেন তন্দুরি, বিটরুট কাবাব। আর তারপরে ছিল ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারগুলো বাসা ছিল, কিন্তু খেতে বেশ সুন্দর। আর তার সাথে ছিল ক্রিস্পি কর্ন, আর তন্দুরি চিকেনও ছিল, একদম আটা গুঁড়ি দিয়েছিল তন্দুরি চিকেনে। তবে সব কিছুর মধ্যে বেস্ট ছিল শিক কাবাব। স্টার্টারগুলো মোটামুটি ভালোই ছিল, তবে তন্দুরি চিকেন যেটা ছিল সেটা খুব একটা আমার পছন্দ হয়নি। একটা বেসনের স্মেল আসছিল, জানি না কিভাবে, বাট আমার খুব একটা ভালো লাগেনি। আদারওয়াইজ বাকিগুলো ভালো ছিল। এই সেকশনটায় ছিল মোমো, স্টিম মোমো ছিল, ভেজ চিকেন দু রকমের অপশন ছিল। আর তার পাশের কাউন্টারটায় বানাচ্ছিল পাস্তা। তোমরা যে কোনো রকমের পাস্তা, ভেজ পাস্তা, নন ভেজ, হোয়াইট সস, রেড সস, যা ইচ্ছা বানিয়ে নিতে পারো। আর তারপরেই ছিল ফুচকা। ফুচকার দু রকমের জলের অপশন ছিল, আর তার সাথে যেরকম ফুচকা হয়, দই ফুচকা চাইলেও খেতে পারো। দেন এদিকে ছিল মকটেল কাউন্টার। আর এরপরে হচ্ছে মেন কোর্স। মেন কোর্সে ছিল দু রকমের স্যুপ। এখানে কিছু ভেজ আইটেম ছিল, যেরকম পনির বাটার মশালা, মিক্স ভেজ। তারপরে ছিল স্টিম রাইস, দাল মাখানি। চাইনিজের মধ্যে ছিল গোবি মাঞ্চুরিয়ান, মিক্সড হাক্কা নুডলস, তারপরে ছিল মিক্সড ফ্রাইড রাইস। দেন ছিল চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা বেশ ভালো ছিল ওদের। আর এটা চিকেন চাপ। মেন কোর্সে আরও কয়েকটা আইটেম ছিল, তবে আমার এত ভিড়ের জন্য সব কিছু দেখাতে পারেনি। লাস্টে ছিল বাসন্তী পোলাও আর মাটন কষা।
মাটনটা আমি বলেছিলাম আমাকে টেবিলেই সার্ভ করে দিতে, কারণ ওখানে মাটন নেওয়ার কম্পিটিশন চলছিল, মানে একদম লাইন দিয়ে লোকজন ঠেলাঠেলি করে মাটন নিচ্ছে, তো সেটা আমার খুব একটা পছন্দ নয়। তো সেই জন্যই মাটনটা আমি টেবিলে নিয়ে নিয়েছিলাম। আমি সাজেস্ট করবো তোমরা রবিবার ছাড়া যে কোনো দিন যাও। আর এখানে নিয়েছিলাম নুডলস, রাইস, আর এটা একটা চিকেনের আইটেম ছিল, গ্রিন চিলি চিকেন ছিল। আর তার সাথে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, পনির, আর তার সাথে চিকেন চাপ, যেটা চাপের মতো খেতে ছিল না, কিন্তু ঠিক আছে, ওকেইশ। বিরিয়ানিটা ভালো, বিরিয়ানিটা মেইন কোর্স কমপ্লিট করে আমরা চলে এলাম ডেজার্ট সেকশনে। এখানে কোল্ড স্টোন আইসক্রিম তোমরা চাইলে তোমাদের মতো যে কোনো ফ্লেভার, 2-3টে ফ্লেভার একসাথে অ্যাড করেও বানিয়ে নিতে পারো, ওনারা লাইভ বানিয়ে দিচ্ছেন। যদিও আমি নর্মাল আইসক্রিমই প্রেফার করি। আর এখানে ডেজার্টগুলো ছিল, ফ্রেশ ফ্রুট কাট ছিল, ব্রাউনি ছিল, তার সাথে ছিল কেসার ফিরনি। এই কেসার ফিরনিটা আমি টেস্ট করিনি, ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। এটা ছিল অরেঞ্জ পেস্ট্রি, এটা ছিল দর্শন, আর মালপোয়া। মালপোয়াটা কিন্তু খুব টেস্টি। আর এটা একটা মাওয়া কেক ছিল। আর লাস্টলি ছিল গুলাব জামুন, মানে আঙ্গুরি গুলাব জামুন। তো আমি আমার ডেজার্টের প্লেট সাজিয়ে চলে এসেছি। অবভিয়াসলি ডেজার্ট খেতে আমি খুবই ভালোবাসি, তো সব কিছুই নিয়েছিলাম, কিন্তু পুরোটা খেতে পারিনি যেরকম হয়। আর লাস্টে নিয়েছিলাম এই 3টে ফ্লেভারের আইসক্রিম, ভ্যানিলা, চকলেট আর ম্যাঙ্গো। আর এই আঙ্গুরি গুলাব জামুনের সাথে ভ্যানিলা আইসক্রিম কিন্তু খুব ভালো লাগে খেতে। যারা এখনও ট্রাই করোনি তারা কিন্তু ট্রাই করো, হট গুলাব জামুন উইথ ভ্যানিলা আইসক্রিম। খাবার টাবার বেশ ভালোই এদের, আমার মানে অ্যাভারেজ লাগলো, বাট প্রাইস অনুযায়ী ঠিক আছে। 749 টাকা প্লাস জিএসটি, সো টোটাল হচ্ছে 787। তো যাই হোক, এভরিথিং ওয়াজ গুড। দিনটাও খুব ভালো কাটলো আমাদের। তো আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আমি বাড়ি থেকে একটা ট্রাফল কেক নিয়েই গিয়েছিলাম, আর ওনারাও একটা কেক দিলেন সেলিব্রেশনের জন্য, অ্যানিভার্সারি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে।